যাকে আল্লাহ কোনো স্বাধীনতাই দিলেন না, সে যদি 24 ঘন্টা আল্লাহর গুণ গানে রত হতে পারে, তাহলে যেই আল্লাহ আমাকে স্বাধীনতা দিলেন, নিজ হাতে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, আকাশ জমিনকে আমার অধীন করলেন, সমুদ্র নদী নালা আমার অধীন করলেন, জমিনের সবকিছু আমার জন্য তৈরি করলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। কোরআন বলে মানুষ জমিনের সবকিছু তোর জন্য তৈরি। ওয়াজআলনাল আরদা কারারা, জমিনকে তোর প্রশান্তির জায়গা বানাইছি। জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগানে রত। ইউসাব্বিহুনা ওয়া ইউহাম্মিদুনা ওয়া ইউকাব্বিরুনা ওয়া আল্লাহর গুণগানে রত। কিয়ামতের দিন সকালে শুধু একটা চিৎকার দিবে আর বলবে মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। আপনার শান অনুযায়ী ইবাদত হয় নাই, অথচ জন্ম লগ্ন থেকে নিয়া মৃত্যু পর্যন্ত সেজদায় পড়া আছে, না গাফেল না বিমুখ, সে এইভাবেই বাধ্য। যদি এতটুকু উদাহরণ দ্বারা বুঝে আসে তাহলে আগের কথা বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। নাইলে এই ছোট জীবনটা এইভাবেই কেটে যাবে যেরকম কেটে যেতেছে। আজকে আমাদের জীবনটা কাটতেছে, কিন্তু আমরা জীবনটাকে গড়তেছি না। আমাদের জীবনটা কেটে যেতেছে, কেননা গড়ির উপরে তো কারো কন্ট্রোল নাই যে সে গড়ির কাঠাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বা থামায় দিবে। সময়ের গতির উপরে তো কারো কোনো কন্ট্রোল নাই। চাই দুনিয়া যতই উন্নত হোক, যতই আমরা স্লোগান দেই না কেন, সময়ের কাটার উপরে কিন্তু গতির উপরে কারো কোনো কন্ট্রোল নাই। আমার কথা বোঝেন তো? যখন সময়ের উপরে কন্ট্রোল নাই, তো আমাদের জীবনটার উপরেও আমাদের কন্ট্রোল নাই। যদিও আমরা স্লোগান দিয়া বেড়াই যে জীবনটা আমার, আসলে শব্দটা বড় বিদ্ঘুটে শব্দ। জীবনটা আমার, বড় জোরালু ভাবে বলি আমার জীবন। যদি জীবনটা আমারই হইতো তাহলে এটার মুহূর্তের উপরে আমার কোথাও না কোথাও কন্ট্রোল হইতো। একটা মুহূর্তের উপরও তো আমার কন্ট্রোল নাই, না আছে? এটা তো কোনোদিনও ভাবি নাই যে জীবনটা তো আমার বলি, কিন্তু এটার কোনো মুহূর্তের উপরে তো আমার কন্ট্রোল নাই। তো আমার হয়তো হয় কি করে?